ফোনের রূপসী, আর এখন ফোনের রূপসীতে অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের। রঙ্গোলি মানেই পবন আগারওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা। আসল কথা, পবনদার কাজ হচ্ছে ভারতীয় আয়ুর্বেদকে নিয়ে, আর ভারতীয় আয়ুর্বেদ হচ্ছে একটা দীর্ঘদিনের চলে আসা চিকিৎসা ব্যবস্থা, যেটা সমস্ত চিকিৎসা ব্যবস্থার পথিকৃৎ। মানে এই মুহূর্তে সারা বিশ্বে যে যে চিকিৎসা রয়েছে, সেটা মডার্ন প্যাথি বলুন, হোমিওপ্যাথ বলুন, বিভিন্ন ন্যাচুরোপ্যাথিক যে বিষয়গুলো রয়েছে, ইউনানি বলুন, সব কিছুর উপরে কিন্তু ভারতীয় আয়ুর্বেদ। তার কারণ যখন কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না তখন ভারতীয় আয়ুর্বেদ ছিল। এখন অনেক চিকিৎসা ব্যবস্থা, এখনও ভারতীয় আয়ুর্বেদ আসবে। আগামী দিনে হয়তো এমন আবার একটা দিন আসবে যখন আবার শুধুমাত্রই ভারতীয় আয়ুর্বেদ থাকবে। কারণ ভারতীয় আয়ুর্বেদ নেচারের সঙ্গে পথ চলে, আমাকে আপনাকে নেচারের অনুগামী করে তোলে। আমাদের শরীরের ভেতরে যে ব্যালেন্সটা, সেটা কিন্তু নেচারের সঙ্গে হওয়া উচিত, কিন্তু আমরা নষ্ট করে ফেলি। এই যে আমাদের রোগ হয়, এই রোগের পিছনে কারণই হচ্ছে আমরা নেচারের সঙ্গে যাই না, আমরা অ্যান্টি নেচার পথ চলি, অ্যান্টি এনভায়রনমেন্ট পথ চলি, আর যার জন্যই কিন্তু বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বেঁধে থাকে। এবার বিষয় হচ্ছে, রোগ বাসা বাঁধলে কী করবেন? আপনারা প্রচুর চিকিৎসা করেন, কিন্তু সুস্থ কি হচ্ছেন? আজকে বরঞ্চ তারাই ফোন করুন যারা দীর্ঘদিন ধরে অনেক অনেক রোগে ভুগেছেন, অনেক চিকিৎসা করেছেন, কিন্তু ফোনে কিছুতেই কিছু সুরাহা পাননি। আপনারা জানুন যে রঙ্গোলি আপনাকে সেই আপনার কষ্ট থেকে বের করে আনতে পারবে কিনা। ঠিক এরকমই একটি কষ্ট এখন অনেক মানুষ ভুগছেন, সেটা হচ্ছে নি পেন, হাঁটুতে যন্ত্রণা। শুধু হাঁটুর যন্ত্রণা বলে আমরা বসে থাকি, কিন্তু এর পিছনে হয়তো আরও অনেক কারণ আছে যেটা আমরা জানি না। তো হাঁটুর যন্ত্রণা বা নি পেন, এর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কী? দেখো, এটার থেকে মুক্তি পাওয়ার উপায় যেটা আছে সেটা হচ্ছে, আজকে রঙ্গোলি আয়ুর্বেদ ওই জায়গাটাকে দিয়েছে যে না, আজকে অপারেশন মুক্ত লাইফ যদি আপনি মেনটেন করতে চান বা আপনার হাঁটুটাকে যদি ঠিক করতে চান, তাহলে আপনাকে রঙ্গোলি আয়ুর্বেদিকের রাস্তায় আসতেই হবে। কারণ রঙ্গোলি আয়ুর্বেদ একমাত্র প্রতিষ্ঠান যে আপনাকে অ্যাসিওর করছে যে আপনি নর্মাল হাঁটাচলা করবেন। যাদের হাঁটুর জেল ক্ষয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু ডক্টর বলেছে রিপ্লেস করতে হবে, তাদের জন্য আজকে নিশ্চিত একটা জায়গা যেটা আছে সেটা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ, যেখানে আপনাকে বিনা অপারেশন ছাড়া আপনি নর্মাল লাইফে ফিরতে পারেন, নর্মাল হাঁটাচলা করতে পারবেন। এই যে প্রতিশ্রুতি আছে, এইটার সাকসেস রেট আজকের ডেটে 98% আছে। সুতরাং যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন, তারা কিন্তু আজকে নিশ্চিত হাঁটাচলা করতে পারছেন বিনা অপারেশনে। যারা অপারেশন করেছেন তারা কতটা সুস্থ আছেন সেখানে একটা প্রশ্নচিহ্ন আছে, কিন্তু যারা অপারেশন মুক্ত লাইফ যারা মেনটেন করেছেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তাদের কোনো কোশ্চেন মার্ক নেই, তারা কিন্তু ভালোই আছেন। অবশ্যই আপনারা ফোন করুন 6292242337, 6292242338। এই নাম্বারটি হচ্ছে আপনাদের ফোন নাম্বার। আপনারা এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। কিন্তু যারা এখানে লাইন পাবেন না, কিন্তু সুস্থ হতে চাইছেন, দীর্ঘদিন ধরে বহু চিকিৎসা করেছেন, অনেক মানে এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে আপনি প্রচুর চিকিৎসা করেছেন, প্রচুর অর্থ ব্যয় করেছেন, প্রচুর সময় ব্যয় করেছেন, এবং সঙ্গে সঙ্গে আপনার বিশ্বাসটাও ব্যয় করে ফেলেছেন। কারণ শুধুমাত্র তো দাদা অর্থ আর মানে সময় নয়, আমার একটা ভরসা যে আমি এই ওষুধটা খাবো, আমি এই চিকিৎসাটা করবো, আমি সুস্থ হব। দেখা গেল আমার সময়ের সঙ্গে সঙ্গে, অর্থের সঙ্গে সঙ্গে আমার ভরসাটাও চলে গেছে, বিশ্বাসটাও চলে গেছে। এখন খালি মনে হয় যে আমি বেঁচে থাকছি এভাবেই, একদিন আমি উপরে চলে যাবো, এটাই আমার জীবন, আমার জীবনে আর কিছু পাওয়ার নেই। আপনারা অবশ্যই যারা ক্রনিক রোগে এরকম ভুগছেন, চিকিৎসা করেও সুস্থ হননি, আপনাদের জন্যই কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদে। একটা ফোন করুন রঙ্গোলিতে, মনে করুন না লাস্ট চান্স, এই মনে করে একটা মাস 30টা দিন আপনি রঙ্গোলিকে দিন, তারপরে দেখুন আপনার জীবনের পরিবর্তন ঘটে কিনা। এতটা জোর গলায় টেলিভিশনের পর্দায় বসে এই কথাটা বলছি, তার কারণ মানুষ কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে রঙ্গোলিতে আসেন, 1 মাসের মধ্যে তিনি ফিল করেন আমি সেই জায়গা থেকে কিন্তু অনেকটা এগিয়েছি, অনেকটা ভালো আছি। যার হাঁটুতে ব্যথা ছিল, পেন কিলার না হলে মানে ব্যথা কমতো না, সে মানুষটা উইদাউট পেন কিলার এখন আর বলেন না যে আমার হাঁটুতে ব্যথা আছে। এবার ওই হাঁটুটাকে এবার ঠিকঠাক করা। তো আজকে আমরা হাঁটু ব্যথা নিয়ে শুরু করলাম, লাম্বার স্পন্ডিলাইটিস এবং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, যেটা নিয়ে কি হয় যে একটা টাইম আসে যখন আপনি হাঁটতে পারেন না, কোমরটা লক হয়ে যাচ্ছে আপনার, এবং
ওয়াকার নিয়ে ধরে ধরে হাঁটতে হচ্ছে, কিন্তু ওয়াকার দিয়ে হাঁটলেও কিন্তু আপনার একটা জায়গায় গিয়ে প্রবলেম হচ্ছে কি, যে আপনি বসতে পারছেন না, বসতে গেলে উঠতে পারছেন না, বিছানায় যদি শুয়ে পড়ছেন তাহলে এপাশ ওপাশ করতে পারেন না। এগুলো কিন্তু সব লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম, মানে কোমরের ব্যথা। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক তাদেরকেও আজকে ওই জায়গা থেকে মুক্তি দিয়েছে যে না, বিনা অপারেশনে আপনার লাম্বার স্পন্ডিলাইটিস মানে কোমরের ব্যথার থেকেও আপনি রিলিফ পাবেন বা পেয়েছেন। যারা এসছেন প্রবলেম নিয়ে তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই জায়গাটা যেমন আপনাকে সাকসেসটা দিয়েছে, সেরকমই আজকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা রয়েছে, যেটা ঘাড়ের ব্যথা, মাথায় এপাশ ওপাশ করতে পারেন না, বহুতে নেক কলার পরে ঘুরেন আপনি, আজকে মানে ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ কি আছে, ঘাড়ে প্রচুর ব্যথা। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ কিন্তু সেই মানুষটার আজকে আমরা আরেকটু বিশদে আলোচনায় আসবো সার্ভাইকালের, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? আমি কল্যাণ মিত্র বলছিলাম। আপনি? কল্যাণ মিত্র। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? গাজীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, গাজীপুর। আচ্ছা আচ্ছা, বলুন। বয়স কত? আমার বয়স 74। 74? হ্যাঁ, বলুন। বলছি যে আমার ক্রিয়েটিনিন 2.25, সেটাকে কমানোর উপায় কি? ক্রিয়েটিন 2.25 আছে, কমানোর উপায় নিশ্চিত আছে। আপনি একবারে একদম রাঙ্গুলি আয়ুর্বেদিক হেলথ কেয়ারে আপনি একটা ফোন করুন, আর আপনার যা রিপোর্টস আছে সেই রিপোর্টগুলো পাঠান। আপনাকে 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্রিয়েটিনটা কমতে আরম্ভ করেছে। এইটুকু প্রতিশ্রুতি এখন আপনাকে অনস্ক্রিন দিলাম। বাকিটা তো আপনার ফোন করবেন, ওখানটায় ডিটেলিং আপনার হবে, ট্রিটমেন্ট চালু হবে। 30 ডেজের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কাজ হচ্ছে কি হচ্ছে না, আমি ইমপ্রুভমেন্ট পাচ্ছি কি পাচ্ছি না। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ক্রিয়েটিনিন হাই নিয়ে যত পেশেন্ট এসছে এখন পর্যন্ত, যতজন এসছেন, আজকে প্রত্যেকেই বলবে যে হ্যাঁ আমার ক্রিয়েটিনিন কমছে, ধীরে ধীরে করে কমছে। বাহ। কমবে নিশ্চয়ই, আপনারও কমবে। মানে এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন, যাদের ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন যাদের বাড়ছে তাদের কিন্তু একটা টেনশন কাজ করে যে এই তো আমাকে ডায়ালিসিস শুরু করতে হবে। যারা ডায়ালিসিসে অলরেডি চলে গেছে তাদের জন্য আমি একটাই কথা বলবো যে ডায়ালিসিস থেকে যদি বেরোতে হয় তাহলে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসতে হবে, ধীরে ধীরে করে তারাও কিন্তু এই জায়গাটা পাবেন। ডায়ালিসিস কিন্তু সলিউশন নয় আলটিমেটলি। প্রথমে হয়তো সপ্তাহে একটা ডায়ালিসিস থাকে, তারপরে যখন বাড়তে থাকে সপ্তাহে 3টে, তারপরে তো আর কিছু উপায় থাকে না। এমনও আছে বহু পেশেন্ট সপ্তাহে 5টা ডায়ালিসিস। কি করে সম্ভব? মানে এখন তো লাইফটা তার মানে হেল্পলেস হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর একটা প্রবলেম যেটা আছে, এটার কোনো প্রপার ট্রিটমেন্ট এখন পর্যন্ত কতটা সাকসেস আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক ডেফিনেটলি করেছে। কিডনির সমস্যা থেকেই তো এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কিডনিকে ভালো রাখতে পারি, লাংসকে ভালো রাখতে পারি, ইন্টেস্টাইনকে ভালো রাখতে পারি, লিভারকে ভালো রাখতে পারি, আমার ভেতরে স্টমাককে ভালো রাখতে পারি, আমার ভেতরে যে অর্গানগুলো রয়েছে, কারণ এই পেটের ভেতরে তো সব অর্গানগুলো, অনেক অর্গান রয়েছে ওইটুকু জায়গার মধ্যে। তো আমি যদি ওটাকে ঠিক রাখতে পারি তাহলে মনে হয় আমি রোগটাকেও কিন্তু আমার রোগটাকে বসে রাখতে পারবো, আমার রোগ টোগ হবে না। তো এই যে ব্যাপারটা, এই মেনটেনেন্সটা কি আমাকে রাঙ্গুলি দিতে পারে? একদম দিয়েছে। আজকে প্রচুর পেশেন্ট আমাদের আছে তারা পেশেন্ট নন, তারা এখন পেশেন্ট নন, তারা আর পেশেন্ট নয়, তারা এখন আর পেশেন্ট নয়, তারা কিন্তু মেনটেনেন্সে আছেন। আচ্ছা, মেনটেনেন্সটা একটা পার্ট অফ লাইফ, যেটাকে আমরা রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে আমরা প্রত্যেকটা মানুষকে এটাই বলি বা বুঝাবার চেষ্টা করেছি। যেমন এক্সটার্নাল মেনটেনেন্স একটা আছে, সেরকম ইন্টারনাল মেনটেনেন্স আছে। ইন্টারনাল মেনটেনেন্স আগের যুগে প্রয়োজন হয়নি, তখন খাবার দাবার ভালো ছিল, পলিউশন ঠিক হতো না, এত প্রবলেমস ছিল না, এত ভেজাল ছিল না, যার জন্য কিন্তু তখনকার দিনে এই ইন্টারনাল মেনটেনেন্সের প্রয়োজন হয়নি। রোগী কিন্তু রোগ মাত্রাটা কম ছিল, এখন কিন্তু রোগ মাত্রাটা প্রচুর মাত্রায় বেড়েছে, রোগের ডেফিনিশন প্রচুর বেড়েছে, আজকে প্রবলেমস বেড়েছে, মানুষ আজকে দিশাহারা হয়েছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে যে না, ইন্টারনাল মেনটেনেন্স যদি আপনি করেন, আপনি যদি যখন রোগ থেকে আপনি বেরিয়ে গেলেন, আপনার প্রবলেমসটা ঠিক হয়ে গেল, আমার হাঁটু ব্যথা এখন আর নেই, এরকম প্রচুর পেশেন্ট আছে যার হাঁটু ব্যথা ছিল
এখন নেই, কোমরের ব্যথা ছিল নেই, আমার সার্ভাইকাল প্রবলেম ছিল নেই, তারা কিন্তু প্রচুর পেশেন্ট এমনও আছে যারা অলরেডি মেনটেন্যান্সে আছে। মানে নিয়মিত একটা চর্চার মধ্যে একটা নিয়মানুবর্তিতার মধ্যে তারা চলছেন। ডেফিনেটলি খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন দরকার, জীবনযাপনের রেস্ট্রিকশন দরকার, এটা ভীষণ দরকার। এটাও যেমন দরকার, তার সঙ্গে কিছু মেডিসিনাল পার্ট দরকার। তার মধ্যে একটা জীবনসুধা একটা আমাদের জীবন সুধা, এটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে আমার মনে হয়। কারণ যখন আপনার মানে প্রথম একদম জীবন সুধা এলো, তখনও কিন্তু আমরা এই ফিডব্যাকগুলো তখন ফোনে পেতাম যে দাদা জীবন সুধাটা খেয়েছি, হাঁটু ব্যথাটা কমে গেছে। মানে আপনি তখন বলতেন যে হ্যাঁ এটাকে কন্টিনিউ করুন, জীবন সুধা একটু আলোচনা করি জীবন সুধা নিয়ে। দেখো, জীবন সুধাটা হচ্ছে যে আমার ইন্টারনাল মেনটেন্যান্স, ভিতরের যে অর্গানগুলো যেগুলো আছে সেগুলোকে একটা আপনার ক্লিনিং পার্ট যেটাকে বলা হয়, সেই কাজটা কিন্তু জীবনসুধা করে। আজকে যারা জীবনসুধা আছে, দাঁতের ব্যথা আছে তারাও জীবনসুধা খাচ্ছে, যেমন হাঁটুর ব্যথা আছে তারাও জীবনসুধা খাচ্ছে, যাদের পেটের প্রবলেমস আছে তারাও জীবনসুধা আজকে প্রত্যেকে খাচ্ছেন। এবং যারা সুগারের পেশেন্ট আছেন, রেগুলারলি তার সুগার হাই, ইনসুলিন নিতে হয়, সেই পেশেন্টও জীবনসুধা খায়। এবং সুগারের ক্ষেত্রে ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার, মানে হাই ব্লাড প্রেশার এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার তো থাকেই আমাদের শরীরে, হাই ব্লাড প্রেশার যারা বিটা ব্লকার নিতেন তারা এবং যারা ব্লাড সুগারে ভুগছেন তাদের জন্য কিন্তু একটা মেনটেন্যান্স ট্রিটমেন্ট প্যারালালি কিন্তু চলতে থাকে। এবং একটা সময় আসে আপনি মেডিসিন নিচ্ছেন, আপনি মানে মডার্ন মেডিসিনের মডার্ন ট্রিটমেন্টে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে যদি আপনি রাঙ্গুলি ট্রিটমেন্টটা করেন, এটা প্যারালালি ট্রিটমেন্টে চলে। প্যারালালি ট্রিটমেন্ট, সেখানে কি হয় যে প্রচুর পেশেন্ট এমন এসছে যাদের ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন নেওয়ার পরে 350 ফাস্টিং রয়েছে, সেই পেশেন্ট কিন্তু আজকের ডেটে তারা হাসতে হাসতে বলবে যে না আমার এখন 100 নিচে চলে। এবং আস্তে আস্তে কি হবে আপনার কিন্তু মডার্ন মেডিসিনটা দেখবেন কি হবে, মডার্ন মেডিসিনের ক্ষেত্রে কি হয়, আপনি যখন HbA1c করছেন, ফাস্টিং পিপি করছেন, যখন দেখছেন ওটা কন্ট্রোলে এসছে, তখন অটোমেটিক্যালি আপনার ডক্টর আপনাকে বলবেন যে তোমার মেডিসিনটা কমিয়ে দিচ্ছি বা এটা আপাতত এইটুকু নাও। দেখবেন আস্তে আস্তে ওই মেডিসিন বন্ধ হয়ে যাবে, আপনার একটা মেনটেন্যান্স প্রসেস আপনি থেকে গেলেন, আপনার ব্লাড সুগার আজীবনকাল একই রকম রয়ে গেল। এটাই চাই আমরা কিন্তু আমি যেটা মনে করি, দেখুন বয়স অনুযায়ী আমাদের বাঁচতে হবে। ডেফিনেটলি যার বয়স 25 বছর আর যার বয়স 50 বছর, দুজনের জীবনযাপন এক নয়, তাদের শারীরিক গঠনও যেমন এক নয়, তাদের জীবনযাপনও এক নয়। এবার আমি যদি মনে করি 50-এ গিয়ে 25-এর মতো আমি হাবভাব করবো, সেটা যেমন আমি পারবো না, ঠিক সেরকমই আবার 50-এ গিয়ে আমি 70-এর মতো জীবনযাপন করবো না, নড়বড়ে হয়ে যাবে না। 70 বছরের মানুষও যদি রাঙ্গুলির মেনটেন্যান্সে থাকেন, তিনি কিন্তু বেশ মানে ফুটন্ত জীবনযাপন করেন, এটুকু আমরা বলতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? বলছি আমি বেলেঘাটা থেকেই বলছি। হ্যাঁ, আমারও কোমরটা ব্যথা। আপনি বেলেঘাটা থেকে দিদি কে বলছেন? নামটা একবার বলুন আর বয়সটা। দোলা ঘোষ। আর বয়স? বয়স 50। হ্যাঁ, এবারে বলুন কি হয়েছে আপনার। বলছি যে আমার না কোমরটা ব্যথা, আর এপাশ হলেও লাগে ওপাশ হলেও লাগে। আচ্ছা, হ্যাঁ, হাঁটুতেও ব্যথা আছে কি? সঙ্গে লাগে, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, আপনার হাঁটুতেও ব্যথা আছে তাহলে? হ্যাঁ, হাঁটুতে ব্যথা। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার কোমরের ব্যথা তো ডেফিনেটলি কমবে, তার সঙ্গে হাঁটুর ব্যথাটাও কমবে, এইটুকু আপনাকে প্রতিশ্রুতি তো আমি এখনই দিয়ে দিলাম আপনাকে। আর 1 মাস ট্রিটমেন্ট করলে আপনার কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি পাবেন আপনি ফিরে, যে হ্যাঁ রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসেছি, আজকে আমি অনেকটাই ভালো আছি। তো এই যে কন্ডিশনাল আছে, তো এটার মধ্যে আপনার আশা করছি না কোনো ডাউট হবে। আপনি ইমিডিয়েটলি আমাদের হেলথ কেয়ার একবার ফোন করুন, ওখানে আপনার সঙ্গে একটু ডিটেল ওরা করে নেবে, করে নিলে তারপরে আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং সমস্যার সমাধান আপনি পাবেন। আচ্ছা, আমরা তো লাম্বার, সার্ভাইকাল এই নিয়ে আলোচনা করলাম, এবারে একটু আলোচনা করি ফ্রোজেন শোল্ডার। বহু মানুষ এখন দেখা যায় যে হাত তুলতে পারেন না, হাত পিছনে নিতে পারেন না। এই যে এই পোর্শনটা, মানে তাদের কেন ব্যথাটা হচ্ছে, এর পিছনে কারণটা কি আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে রাঙ্গুলি কীভাবে তাদেরকে সুস্থ করে তুলবে, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কেশপুর সারদা কর বলছি। সারদা কর, বয়স কত? বয়স 58। বলুন কি হয়েছে? আমার এই যে ঘাড়ে আর কোমরে প্রচুর ব্যথা। আগে কোমরে হচ্ছে 5টা হাড় ফাঁক হয়ে গেছিল, আমি কলকাতা ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু খেতে ভালো হয়ে গেছিল, কিন্তু আবার কোমর, ঘাড়, পিঠের শির সব যন্ত্রণা করছে, আর হাঁটুটা ফুলে আছে।
হাঁটুটা ফুলে আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ারে আমাদের ফোন করতে হবে। ওখানে আরও বাকি যা যা ডিটেল ওরা চাইবে সেটা আপনি একটু দেবেন এবং আপনার ট্রিটমেন্ট চালু হবে। এবং 1 মাসের মধ্যে আপনি ওই যে আপনার হাঁটু ফোলা আছে সেই হাঁটু ফোলাটা দেখবেন কমতে আরম্ভ করেছে, কমছে, কতটা কমে গেল 1 মাসের মধ্যে সেটাকে দেখে নিতে হবে। তার সঙ্গে আপনার ঘাড়ে ব্যথাটাও কমবে, কোমরের ব্যথা কমবে সবটাই। এইটুকু নিশ্চিত আপনাকে আমি অ্যাসিওরেন্সটা দিচ্ছি, আশ্বাস আপনাকে দিলাম। বাকিটা ট্রিটমেন্ট যখনই করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক 12 ঘন্টা হেলথ কেয়ার কী করে চালায়। সেটা আপনি যখন সার্ভিসটা পাবেন তখন আপনার এই কনফিডেন্সটা আপনি আবার ফিরে পাবেন যে এইটাও একটা আশ্চর্য জিনিস যে মেডিকেল লাইনের মধ্যে এবং মেডিকেল অর্গানাইজেশনে 12 ঘন্টা হেলথ কেয়ার সার্ভিস পাওয়া যায়। মানে আপনাদের সাকসেস রেটটা বেশি মানে আছে বলেই আপনারা এটাকে কন্টিনিউ করছেন, মানুষ উপকার পাচ্ছেন। তাই জন্য আপনি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনই এই হেল্প কেয়ার নাম্বারটাকে চালু রেখেছেন 8420030505। যারা এখানে লাইন পাবেন না বা এরপরে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবার পরেও আপনার সমস্যা বা প্রবলেম তো থেকেই যাবে, আপনারা সারা সপ্তাহ জুড়ে ফোন করবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা 8420030505। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে বলছি। নাম, বয়স? নাম দিলীপ চক্রবর্তী, আমার হাজবেন্ড। বয়স? বয়স এই 63 বছর। কি হয়েছে ওনার? ওনার দীর্ঘদিন ধরে চোখটা সমস্যা দেখা যাচ্ছিল, কিন্তু এখন চোখটা ভীষণ বেরিয়ে আসছে, একদম ফুলে গেছে দুটো চোখই। চোখ ফুলে গেছে? চোখের জন্য অনেক কিছু করেছি, কিছু হচ্ছে না। এখন এই ডাক্তারবাবু টিভিতে দেখে এখন আপনার কাছে বই করলাম, কথা বলুন। মানে আপনি চোখের ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছিলাম। হ্যাঁ। উনি কি বলছেন? উনি তো এমআরআই করেছেন, করিয়ে তারপরে বলছে যে অনেক পরীক্ষা বেরিয়েছে, সিউরো টিউমার না কি ধরা পড়েছে। কি ধরা পড়েছে? তারপরে বলছে যে এটা দেখতে হবে। দেখুন, আমাদের এখানে তো এমনি চোখের ট্রিটমেন্টটা হয় না, তো চোখেরটা আলাদা সাবজেক্ট টোটালি এটা। তবে আমরা কতটা সাপোর্ট দিতে পারবো সেটা আমি এখনই বলতে পারছি না আপনাকে। তবে আপনার যদি রিপোর্টগুলো থাকে রিপোর্টগুলো পাঠান, আমি আপনাকে নিশ্চয়ই গাইড করে দেবো। হ্যাঁ, মানে আপনার ক্ষেত্রে আপনাকে কিন্তু 8420030505 এই নাম্বারে আপনার হাজব্যান্ডের যে রিপোর্টগুলো রয়েছে প্রথম থেকে এই আজ পর্যন্ত সমস্ত রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং আপনার হাজব্যান্ডের চোখের একটা ছবি, আগের ছবি যদি প্লেন নর্মাল চোখ এবং এখনকার একটা ছবি আপনি পাঠিয়ে দিন। তারপরে পবনদা নিজে দেখে তারপরে পবনদা বলে দেবেন যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট আপনার আছে কি নেই, কিন্তু আপনি প্লিজ এগুলো পাঠিয়ে রাখুন। আচ্ছা পবনদা, এবারে আসবো আমরা ইউটিআই সমস্যা, যেটা মারাত্মক সমস্যা এবং এই সমস্যা কিন্তু মানুষ পুষে রেখে দেন, প্রথমে কিন্তু বলেন না। মহিলারা লজ্জা পান বলতে, পুরুষরাও ইগনোর করেন এবং পরবর্তীতে এটা মারাত্মক আকার ধারণ করে। দেখো, আজকে ইউটিআইয়ের সবথেকে প্রবলেম হচ্ছে, যেমন ছেলেদের আছে, জেন্টসের একটা আছে প্রস্টেট প্রবলেম। আজকে প্রস্টেট প্রবলেমটা কিন্তু একটা ছোটোখাটো প্রবলেমস নয়। এইটার থেকে কিন্তু আপনার কিডনিটা এফেক্টেড হতে পারে, কিডনিটা এফেক্টেড হতে পারে না হয়, এবং আপনি ভিতরে সেডিমেন্ট জমে যায়, কিডনিতে ইনফেকশন হতে পারে, আপনার জ্বালা যন্ত্রণা হতে পারে। তো এই অনেকগুলো প্রবলেমস আপনার প্রস্টেটের থেকে আপনার উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং প্রস্টেট থেকে আপনার বেরোতে হবে। মহিলাদের যেমন আছে, যেমন আজকের ডেটে ইউরিন কন্ট্রোল করতে পারেন না, এটা জেন্টসদেরও আছে মহিলাদেরও আছে, দুজনেরই এই প্রবলেমস। এখন ইদানিং এটা মাত্রাটা অনেক বেড়েছে, আগে এত প্রবলেম ছিল না, ইদানিং মাত্রা বেড়েছে। তাদের জন্য সুখবর রাঙ্গুলি আয়ুর্বেদিকে রয়েছে যে যত পেশেন্ট আজকে যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন যে আমি ইউরিন ধরে রাখতে পারছি না, আর আমাকে মানে বেডরুম থেকে বাথরুম পর্যন্ত যাওয়ার সময় পাওয়া যায় না, এত আমার তাড়াতাড়ি আমাকে ওটা প্রবলেম দেয়, কিন্তু তারাও আজকে হাসি মুখে একটাই কথা বলবেন যে না এখন ছিল প্রবলেম, এখন নেই। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই প্রবলেমসগুলো, যাদের ইউটিআইয়ের প্রবলেমস, ইউরিনে জ্বালা যন্ত্রণা আছে, কিডনিতে প্রবলেমস আছে, প্লাস মহিলাদের ক্ষেত্রেও একটা প্রবলেম থাকে যে ইউরিন স্টোরেজ হয়ে যায়, ওটা অন্য কারণের জন্য হয়। তবে সেই যাই কারণ আছে সেই কারণ থেকেও কিন্তু বহু মানুষ অপারেশন করেছেন, অপারেশন করলেও কিন্তু দেখা এটাই গেছে যে মহিলাদের ক্ষেত্রেও দেখা গেছে যে সেটা কিন্তু আপনার 1 মাস কি 2 মাস স্টে করছে, 2 মাস পরে আবার সেই প্রবলেমটা এসে যাচ্ছে। তো এটা আপনার একটা রাস্তা আছে যেটা অপারেশন মুক্ত
ট্রিটমেন্ট যদি চান আপনি, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আছে। আর একটা আয়ুর্বেদিক সংস্থা যারা দীর্ঘ 19 বছর ধরে কাজ করছেন, 20 বছর, রাদার এই 2026 মানে 20 বছর ধরে কাজ করছেন। 2016 থেকে আমাদের সঙ্গে সম্ভবত 2016 না 2006 সাল থেকে আপনি আমাদের সাথে সম্ভবত যুক্ত হয়েছিলেন, আজকে চলছে, মানে এত বছর ধরে টুকটুক টুকটুক করে কিন্তু পবনদা চলছেন এবং মানুষ ভালো আছেন, রঙ্গোলির হাত ধরে মানুষ ভালো আছেন। ভালো না থাকলে কিন্তু চলতে পারতেন না আপনি। এবং এই যে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, এটাও চালু রাখা যেত না যদি মানুষ না ভালো থাকতো। সহজ একদমই। আজকের ডেটে হেলথ কেয়ার, এমনি নর্মাল হেলথ কেয়ার চালানোই অসম্ভব, সেখানে হচ্ছে মেডিকেল কেয়ারে হেলথ কেয়ার চালানো, এটা নট ইজি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক। আর আপনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে হেল্প কেয়ারে মানুষ ফোন করে কথা বলছেন, শুধু নয় আপনারাও ফোন করছেন, যে আপনারা ট্রিটমেন্ট যেটা শুরু করেছেন আফটার 10 days or 15 days or 20 days or 1 month, আপনারা কিন্তু ফোন করছেন যে কেমন আছেন আপনি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। কোথা থেকে বলছেন প্রিয়াঙ্কা? জলপাইগুড়ি। বয়স কত? বয়স 35। 35? বলুন কি হয়েছে? এই যে পেটে ব্যথা, তো মানে কিডনিতে স্টোন ছিল, 6 মাস হয়ে গেল, আর ডাক্তার দেখানো হয়নি, আবার ব্যথাটা শুরু হয়েছে। আবার ব্যথা শুরু হয়েছে? বাঁদিকে তলপেটে ব্যথা শুরু হয়েছে। আপনার যদি কিছু রিপোর্ট করা থাকে রিপোর্টগুলো পাঠাবেন, আর বাকি আপনি একটু হেলথ কেয়ারে আরেকবার ফোন করতে হবে, কোথায় ব্যথা আছে, কিসের ব্যথা আছে, কতদিন ধরে আছে, কি প্রবলেমস আছে, পুরো ডিটেলিংটা লাগবে। সেই মতোই আপনাকে ফার্দার গাইডলাইন করে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ ফোন করার জন্য। আসলে কথা কি বলুন তো, অনেকেই না এই ধরনের সমস্যা হলে চুপ করে থাকেন, কারণ ভাবেন অপারেশন করতে হবে, অপারেশন করতে পারবো না, অপারেশনে ভয়। আপনাদের একটা কথা খুব পরিষ্কার করে আমরা বলে রাখছি যে রঙ্গোলির হাত ধরুন কোনো অপারেশনের জায়গা নেই, এমনিই আপনি ভালো থাকবেন, তাই তো? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কল্পনা বিশ্বাস, দুর্গাপুর থেকে বলছি। বয়স কল্পনা দি? আমি দুর্গাপুর থেকে বলছি, কল্পনা বিশ্বাস। বয়স, এজ? আপনার বয়স কত? বয়স 75। 75। কি হয়েছে বলুন? সমস্যাটা বলুন। আমি টিভিতে শুনছেন তো? সমস্যা? হাঁটুর খুব সমস্যা। হাঁটুর সমস্যা? পায়ের হাঁটু। হ্যাঁ, হাঁটুর সমস্যা আছে তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার এই হাঁটুর সমস্যা আছে, হাঁটু আছে, তা আপনার সঙ্গে তার সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কি না, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, মাথা ঘোরে কি, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, পুরোটাই এটা একটা পার্ট আছে। তো পুরো জিনিসটাকে ডিটেলিং করতে হবে। আপনার শোল্ডারে কোনো ব্যথা আছে কি না, সেগুলো সবটাই আপনার একটা পার্ট জব আছে, সেটা আপনাকে ডিটেলিংটা করতে হবে। তো তার জন্য একটু হেলথ কেয়ারে আপনি একবার ফোন করুন, করলে পরে আপনার কাছে ডিটেল করে নেওয়া হবে, সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন, এটুকু প্রতিশ্রুতি আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন 8420030505। আমি রিপিট করছি নাম্বার 8420030505। সপ্তাহে 3 দিন আপনারা সিটিভিএনের এই অনুষ্ঠানটি পাবেন, অর্থাৎ সোমবার, বুধবার এবং শনিবার। কিন্তু সপ্তাহে 7 দিন এই হেল্প কেয়ার নাম্বার চালু থাকে, সোম থেকে রবি, মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। সপ্তাহে 7 দিন আপনারা যে নাম্বারটা পাবেন সেটা হচ্ছে 8420030505। এবার আপনাদের মনে হতেই পারে যে আমরা তো 3 দিন পবনদার সাথে কথা বলতে পারছি। যদি আপনার মনে হয় আপনি পবনদার সাথে কথা বলে ট্রিটমেন্ট শুরু করবেন, হেল্প কেয়ার নাম্বারে ফোন করে বলুন আমি পবনদার সাথে কথা বলতে চাই। ওরা আপনাদের ওভার টেলিফোন অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন, বা আপনি ফিজিক্যালি এসেও কিন্তু তাদের সাথে কথা বলতেই পারেন। ডিটেলসটা জানার জন্য 8420030505। ইউটিআইয়ের প্রবলেম আমরা আলোচনা করলাম, এবার কনস্টিপেশন এবং তার সঙ্গে সঙ্গে আইবিএস। আইবিএস একটা অ্যানাদার হ্যাঁ, মানে কনস্টিপেশন আলাদা, আইবিএস আলাদা, কিন্তু আমি একসাথে করলাম কারণ সময়ের অভাবের জন্য। কনস্টিপেশনটাও হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রবলেম। ওখানেও কি হচ্ছে, ওখানে জেলটা ড্রাই হয়ে যায়, জেল ড্রাই হয়ে গেলে পরে আপনার ওখানে কনস্টিপেশনটা শুরু হচ্ছে, সেখান থেকে পাইলসের প্রবলেম চালু হয়ে। তো ওটা একটা যেমন একটা প্রবলেমস আছে, সেরকম আইবিএস একটা অ্যানাদার প্রবলেম। সেখানেও ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু আপনার প্রপারলি কাজ করছে না। যাই খাচ্ছেন আপনি, সেটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ওটাকে স্টুলে ওটা পরিণত হয়ে চলে যাচ্ছে।
তো আপনাকে বাথরুমের সঙ্গে সঙ্গে দৌড়াতে হচ্ছে। আইবিএসেও আপনার দেখা যায় যে ধীরে ধীরে করে ওয়েটটা রিডিউস হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে, এগুলো অনেকগুলো প্রবলেম যেটা আছে সেটা আইবিএসের প্রবলেম। আজকে যারা ক্রনিক ক্রিটিক্যাল আইবিএসের প্রবলেমে ভুগছেন সেরকম পেশেন্ট যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন তারা এটাই বলবেন যে না, আমার প্রবলেম ছিল, আমি বাড়ি ঘরবন্দি ছিলাম কিন্তু এখন আর নেই ঘরবন্দি, এখন আমি বাইরে বেরোতে পারছি, কারণ আমার ওই প্রবলেমসটা এখন কন্ট্রোল হয়ে গেছে। সেরকম এই কনস্টিপেশন যাদের আছে তাদেরকে আমি বলবো যে তার সিস্টেমটাকে ঠিক করুন, কারণ কনস্টিপেশনের আপনার যে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই এটা কনস্টিপেশনটাকে গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব এই জন্য দেওয়া হয় না যে ওখানে একটা ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খেলে আপনার প্রবলেমসটা কমে যাচ্ছে, কিন্তু কমছে এটুকুই যে আপনার প্রবলেম কী হচ্ছে, যেদিনকে আপনার ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খাচ্ছেন সেদিনকে দিনে বাথরুম হয়তো দিনে 4 বার আপনাকে দৌড়াতে হচ্ছে, তার মানে আপনি ঘর থেকে বেরোতে পারছেন না। তো এটা কি হয়, এটা একটা টোটাল কন্ট্রোল একটা পার্ট আছে, ট্রিটমেন্ট পার্ট রয়েছে, যে জেলটা আপনার ড্রাই হয়েছে সেই জেলটাকে রিফর্মেশন করা, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করা, যার জন্য এই প্রবলেমসটা হয়। তো এটা ধীরে ধীরে করে ওটা ঠিক করা সম্ভব। যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা বলবেন যে হ্যাঁ আমি এখন ভালো আছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মীমাংসা বলছি। আমার বাবার সমস্যা হচ্ছে সমীর সেন। সমস্যাটা হচ্ছে বাবার, ঠিক আছে? আচ্ছা, বাবার এজ কত? 75। আর বাবার নাম? সমীর সেন। সমীর সেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, কি হয়েছে ওনার? বাবার সমস্যা হচ্ছে আপনার ওই প্রোস্টেটের একটু সমস্যা আছে, যেটা তো ইউরিনটা ধরে রাখতে পারে না সবসময়, যেটা রাত্রেবেলাতে আপনার অনেকটা ইউরিন হয়ে যায় ঘুমের মধ্যে, উঠতে পারে না, তখন হয়তো বুঝতে পারে না, হয়তো এতটাই ঘুমিয়ে আসতে থাকেন। আর অ্যাকচুয়ালি বাবার সমস্যা ওই পার্কিনসন বলে যে রোগ আছে না, ওই নার্ভের একটা সমস্যা আছে। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। মানে আপনার বাবার মূল সমস্যা হচ্ছে পার্কিনসনের এবং তার সঙ্গে প্রস্টেটের সমস্যা। হ্যাঁ, প্রস্টেটের সমস্যা। ঠিক আছে, তার জন্য আমরা ওষুধ, তো এখন ইদানিং ওষুধটা চলছে, এখনো চলছে, কিন্তু সেই রকম কিওর হচ্ছে না। মানে আমি একটা প্রশ্ন করব, কত বছর ধরে আপনি এই ট্রিটমেন্টটা করাচ্ছেন বাবাকে পার্কিনসনের জন্য? এই তো ধরুন চলছে 2 বছর। 2 বছর। একটু ইমপ্রুভমেন্ট হয়নি? কিচ্ছু হয়েছে আর কি, সেই রকম ভাবে হয়নি, যতটা চাইছি ততটা হচ্ছে না। মানে অন্তত নিজের শরীরের সমস্ত কিছু তো নিজের ধরে রাখতে হবে, এটাই তো ব্যাপার। হাঁটাচলাটা করতে একটু অসুবিধা। হ্যাঁ, হাঁটাচলা করতে নিজে থেকে উঠতে পারছেন না, অনেক সময় একটু ধরে ধরে তুলে দিতে হচ্ছে, আস্তে আস্তে দেখবেন সই টইগুলো ভুলো হয়ে যায়। পার্কিনসনের যারা ভোগেন তাদের সবকিছু পুরো স্তব্ধ হয়ে যায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, এটার জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আর একটু ডিটেলিংটা লাগবে আপনার, সেই ডিটেলিংটা ওরা করে নেবে আপনাকে। তো সেই ডিটেলিং করে তবে আপনাকে ফার্দার গাইডলাইন করে দেওয়া হবে, যেটা থেকে আপনি ধীরে ধীরে করে প্রবলেমগুলো, কিন্তু বাই নাইট প্রবলেম কিছু মেটার মতো নয়, সেগুলো সবটাই আপনার মিটবে। যেমন ইউরিন আপনার কন্ট্রোল হচ্ছে না, সেটাও যেমন কন্ট্রোল হবে। আপনার পার্কিনসনের প্রবলেম আছে, সেটাও বাই নাইট কিওর হওয়ার মতো কিছু নেই, ওটা ধীরে 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 করে সিস্টেমটাকে ঠিক করে। তো সুতরাং আপনি প্রস্টেট প্রবলেমস রয়েছে, সেটাও আপনার বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওই প্রবলেমস থেকেও রিলিফ পাওয়া যায়। মানে আপনার বাবার প্রস্টেটের প্রবলেমটা খুব দ্রুত আপনি উপকার পেয়ে যাবেন, কিন্তু পার্কিনসনের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ওখানে 2 বছর ধৈর্য ধরেছেন, এখানে অন্তত 1টা বছর আপনাকে সময় ধৈর্য ধরতে হবে, যে আস্তে 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 কমবে। মানে ওটা কিন্তু চট করে আপনি বুঝবেন না, এটা একদম যেটা পরিষ্কার আপনি বলে দেন। আচ্ছা, এবারে আসবো হচ্ছে আমাদের একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। পিরিয়ডিক্যাল প্রবলেমও যাদের রয়েছে আজকে, তারাও আজকে ভীষণ পেনফুল লাইফ মেনটেন করেন। তো যাদের ক্লটিং যাচ্ছে, যাদের 2 মাস 3 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, যাদের ব্যাড স্মেলিং হয়, এরকম যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে তারা আজকে ডেফিনেটলি ভালো আছেন। যাদের পিরিয়ডস স্টপ হয় না তারাও কিন্তু আজকে ডেটে ভালো আছেন। আজকের হাতে সময় নেই। 8420030505, আমি রিপিট করছি 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে কথা বলুন। আর রঙ্গোলি এই নাম্বারটি 12 ঘন্টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন, মানে 7x12 আপনারা কিন্তু রঙ্গোলিকে পাচ্ছেন। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।